ভাই আমি ওয়েডিংয়ে কাজই করব না, আমি টোটালি আমার লাইনই চেঞ্জ করে ফেললাম, আমি ওয়েডিংয়ে কাজ করব না, আমি শুধু বার্থডে নিয়ে করি, দেখি আল্লাহ কি রাখছে কপালে। জানি না আল্লাহ কোত্থেকে এত এত সাহস, এত শক্তি, এত ধৈর্য আমার মধ্যে দিচ্ছে যে আমি কোনো কিছু নিয়ে ঝামেলা করতে চাইনি, আমি জাস্ট ফোকাস করছি আমার গোলে, আমি কি করতে চাই। কোনো একটা সোশ্যাল ইভেন্ট, আপনার বার্থডে ইভেন্ট ছিল, এবং লাকিলি ওনারা মনে হয় যেন আল্লাহ তাকে ফেরেস্তা হিসেবে পাঠিয়ে দিছিল আমার লাইফে, নয়তো আমার এই টার্নিং পয়েন্টটা আসতো না জার্নির। তো ওনারা পেশাগতভাবে ছিল সেনাবাহিনীর, ওনার হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের ছেলের বার্থডে ছিল। তো ওই বার্থডেটার কাজের ডেকোরেশন আমি যেই থিমে করে দিই, এমনভাবে করে দিই, আমার ডিরেক্টলি বলতে গেলে ওই কাজে লস হয়েছিল, 3,500 টাকা আমার পকেট থেকে গেছে। বাট মনে করেন যে আমি আজকে আপনার সামনে বসে কথা বলতেছি, আমি ধরে নিব যে আমি হয়তো ওনাদের সাথে পরিচয় না হলে আমি হয়তো আজকে আপনার সামনে কথাও বলতে পারতাম না, কারণ ওই পজিশনে আমি যেতে পারতাম না। তো আমার কাজে ওনারা এত বেশি প্লিজড হলো যে আমাকে ডিরেক্টলি আমাকে নিয়ে আধা ঘন্টা ওনারা কথাও বললো যে আপনি কি কি কাজ করেন, কতদিন ধরে কাজ করতেছেন। যখন আমি ওনাদের সাথে আমি বললাম যে আমি সবাইকে সত্য কথা বলি, আমার সাথে এই হয়েছে, আমি এত তারিখ থেকে 2010 থেকে কাজ শুরু করছি, এর মধ্যে কর্পোরেট এদের সাথে কাজ করছি, তো আপনাদের যদি নেক্সটে কোনো কাজ হয় আমাকে বলেন। আমি কিন্তু জাস্ট সোশ্যাল ইভেন্ট এই ধরনের হিসেবে আমি বলছি, বাট আমি জানতাম না যে আমার সামনে এত বড় একটা অপরচুনিটি ওয়েট করতেছে। তো ওনাদের সামনেই হয়তো একটা আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল, আন্তর্জাতিক জাতিসংঘের শান্তিরক্ষী দিবস, 2017 সালে এটা। তো এর মধ্যে তো আমি নিজে নিজে কিছু টুকটাক কাজ করেছি। তখন বলল, আমাকে একদিন কল দিল যে আপনি এরকম এই ধরনের কাজ কি কখনো করেছেন? তো আমি বললাম এই ধরনের বলতে এই প্রোগ্রামে যা যা লাগবে সেগুলো আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো, বাট সত্যি কথা আমি এর আগে কোনো আন্তর্জাতিক কোনো জাতীয় কাজ করিনি। এই জিনিসটা আমাকে অনেক গ্রো করতে অনেক হেল্প করেছে। যেমন আমি ওনাদেরকে বলেছি যে আমি এর আগে কখনো কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইভেন্ট করিনি, বাট কর্পোরেট ইভেন্ট করার এক্সপিরিয়েন্স আমার আছে। সো আপনাদের একটা ইভেন্টে কি কি লাগবে, কোন স্টেজ লাগবে, কোন গেট লাগবে, কোন ব্র্যান্ডিং লাগবে, ওখানে চিফ গেস্ট মাননীয় প্রধানমন্ত্রী থাকবে না মাননীয় রাষ্ট্রপতি থাকবে না অন্য কেউ, আমাকে ওভাবে বললে আমি ওই অনুযায়ী আপনাদেরকে ডিজাইন দিতে পারবো। সো ওই যে আমার ফার্স্ট অপরচুনিটি আসলো যে ঠিক আছে আপনি তাহলে একটা প্রেজেন্টেশন দেন, যদি আমাদের সিনিয়র যিনি আছে উনি যদি আপনার প্রেজেন্টেশন পছন্দ করে দেন বাজেট দিবেন, কারণ সরকারি প্রোগ্রামে হয় কি 6-7 জন মিলে বিট করে, তারপর সের মধ্যে কস্ট মিনিমাইজ করে যে সবচেয়ে লোয়েস্ট বিট করে তাকেই কাজটা দেওয়া হয়। তো যেহেতু এটা আমার ফার্স্ট কাজ ছিল, এতটা সহজও আবার ছিল না যে আমি একদম আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেলাম। তো ওনারাও আমাকে আমার ক্যাপাবিলিটি টেস্ট করার জন্য আমাকে প্রথমে ওনাদের পার্সোনাল একটা ছোট ইভেন্ট আমাকে দেয়, যে তুমি যদি এখানে প্রুফ করে দেখাইতে পারো, তোমার কাজ দেখে আমরা বুঝবো নেক্সট কাজটা আমরা তোমাকে দিব কিনা, কাজ তো দিব পরের কথা, প্রেজেন্টেশন দেওয়ার পারমিশন তোমাকে দিব কিনা। সো আল্লাহর অশেষ রহমত যে ওই প্রোগ্রামে 100% স্যাটিসফ্যাকশন আমি ওনাদের কাছ থেকে নিই, এবং আমি আমার 100% 200% আমি দেওয়ার ট্রাই করছি, এবং আই এম ব্লেসড যে আমি ওনাদের মতো গার্জিয়ানই বলবো, কারণ আমার কাছে এখন সেনাবাহিনী একটা ফ্যামিলি হয়ে গেছে, আমার সেকেন্ড ফ্যামিলি। কারণ আমি গত 4 বছর ধরে প্রতিটা ইভেন্ট আমি সেনাবাহিনীর ইভেন্টই করছি, আমি সিভিল ইভেন্টের মধ্যে শুধু বার্থডে ছাড়া আর কোনোটা করিনি। তো তখন আমাকে সিলেক্ট করলো যে আপনিও প্রেজেন্টেশন দেন। তো ওই যে 2017 থেকে আমি শুরু করলাম ওনাদের সাথে পথ চলা, এবং দীর্ঘ আপনার 1.5 মাস লাগিয়ে একটা প্রেজেন্টেশন বানানো, সেটা বারবার চেঞ্জ করা, ডিজাইন চেঞ্জ করা, এবং আপনি আলটিমেটলি যখন ওই কাজটা পান, 48 ঘন্টা মানুষের চোখের পলক কিভাবে খোলা থাকে এটা আমি ওনাদের কাজ করতে গিয়ে শিখেছি। 24 ঘন্টা আগে আপনাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে আপনি 3টা ভেন্যু ডেকোরেশন কিভাবে করবেন এটা আমি ওনাদের সাথে কাজ করতে গিয়ে শিখেছি। তো এই 4 বছরের পেশাগত যোগ্যতায় বলবো যে আমাকে ওনারা জাস্ট ওয়ান ম্যান আর্মি বানিয়ে দিচ্ছে। তো এখন যদি আমাকে অনেক অনেক আমি কি বলবো, আমি খুবই গর্ববোধ করি এটা বলতে যে আমি সেনাবাহিনীর কাজ করি, কারণ আমার কিছু প্রোটোকলের কারণে এই ধরনের প্রোগ্রামের কোনো ডকুমেন্টেশন কোনো কিছু আমরা পাবলিকলি এটা দেই না। এখানে আমাদের কিছু প্রোটোকলের ব্যাপার আছে, যতটুকু দেওয়া প্রয়োজন আমরা শুধু ততটুকুই আমাদের ফেসবুক পেজে দেই। তো অনেকেই ভাবে কি, আমার পুরাতন যে ক্লায়েন্টরা, যে আপু আপনি কি এখন ইভেন্ট করেন না, আপনি কি ইভেন্ট ছেড়ে দিচ্ছেন? তো তারা হয়তো জানে না যে ভার্সেটাইল ইভেন্ট মেকার হচ্ছে আমার কোম্পানি। সো আমি আর কখনো ওই বিষয়টা নিয়ে আসলে আর বলতে যাই না যে হ্যাঁ করি, কর্পোরেট কাজ করি, বাট আপনার কোনো কাজ হলে বলেন, অবশ্যই করে দেব। তো আমি খুব এটা প্রাউড ফিল করি যে যেই মানুষটাকে আমি সবকিছু শিখালাম, সেখান থেকে যখন আবার আলাদা হয়ে গেলাম, আমি এরকম প্রবলেমেটিক ফেস করার কারণে আমি ওয়েডিং সেক্টরটাই ছেড়ে দিলাম, দেন শুরু করলাম আবার নতুন করে টোটালি কর্পোরেট, তাও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। সো ওইখানে কাজ করার ক্ষেত্রে
আপনার প্রতিটা বছর 2017, 18, 19 পরপর 3 বছর কিন্তু এই প্রোগ্রামটা আমিই করি। এবং 2019 সালেও আপনার এই যে সমরাষ্ট্র প্রদর্শনী যেটা প্যারেড গ্রাউন্ডে হয়, সেখানে বঙ্গবন্ধু স্টল, যেটাতে মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম এন্ট্রি করেছিল, ওই স্টলটা আমার হাতে করা, ওটার প্রত্যেকটা ডিজাইন আমার হাতে করা। বিউটিফুল। তো ওইখানে আমরা একটা রেপ্লিকাও করি ইঞ্জিনিয়ার কোডের। তো এভাবে করে ওনাদের সাথে কাজ করতে করতে না একটা আন্তরিকতা, একটা সম্পর্ক হয়ে গেছে। আমি একটা জিনিস দেখলাম কাজ করতে গিয়ে, যে আপনাকে কখনো কোনো প্রফেশনাল মানুষ আপনার এইজ, আপনি কি মেল না ফিমেল, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, এই তিনটা দিয়ে জাজ করবে না কোনো প্রফেশনাল মানুষ। কারণ আজকে আপনি যদি আমার ক্লায়েন্ট হন, আপনি এটা দেখবেন যে আমার ইভেন্টে উনি আমাকে কি দিতে পারবে। সো আমি ব্যাকে কি 1000টা কাজ করছি না 500টা কাজ করছি, কার সাথে কাজ করছি, দ্যাট ডাজন্ট মেক সেন্স। আমি আপনাকে কি দিব, দ্যাটস দ্য ডিল। সো আমি ওনাদের সাথে কাজ করতে গিয়ে সত্যিকারে মানে অনেক 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 কিছু শিখেছি, এবং আমার লাইফের এই টার্নিং পয়েন্টটা আমি সম্পূর্ণভাবে ধন্যবাদ জানাই যে আমাকে এমনভাবে সাপোর্ট ওনারা দিয়েছে। এবং আমি যে হার্ডওয়ার্ক, ওনাদের সাথে আর্মিদের সাথে কাজ করা এত সহজ না। ওনারা প্রতিটা লেয়ারে যেভাবে কারেকশন করে, প্রত্যেকটা জিনিস যেভাবে ইঞ্চি ধরে ধরে মানে বুঝে নেয়, এটার সাথে মানে টিকে থাকাটা আমি মনে করি যে আমার ভিতরে আল্লাহ অন্য কোনো কিছু হয়তো দিয়ে দিয়েছে। কারণ আমি আমার সমগোত্রেরই অনেক কলিগকে দেখেছি সেনাবাহিনী বিভিন্ন লেডিস ক্লাবের প্রোগ্রাম করেছে, কিন্তু যখন এই বারবার কারেকশনগুলো আসে না, লাস্ট মোমেন্টে যখন 11th আওয়ারে কারেকশন আসে, এই কাপড়টা ভালো লাগছে না, কাপড়ের এই কালারটা চেঞ্জ করে দেন, তখন আমাদের মাথা নষ্ট, কি করব, রিসোর্স তো এখানে নাই। তো আমি যেহেতু হ্যাবিচুয়েটেড, তো আমার মনে হয় যে আমি এটা ব্লেসিং, আমি এটা নিয়েই আগাতে চাই, এটা নিয়েই সামনে করতে চাই। 94.4